আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে আল্লাহ তাআলা বিভিন্ন আ আয়াত আমাদের জন্য নাজিল করেছেন এবং তিনি কি বলেছেন আজকের যে আমরা আ সামাজিক যে শান্তি বজায় রাখা এবং এই যে আমাদের যে সমাজে নানা ধরনের আ বিষয়াদি এখন আমরা দেখতে পাচ্ছি, নানা সংকীর্ণতা, আ নানা অশান্তি ইত্যাদি আমাদের সমাজে বিরাজমান। তো সেই সামাজিক শান্তি বজায় রাখার জন্য আল্লাহ তাআলা কি বলেছেন? সূরা হুজরাতের ১৩ নম্বর আয়াত যদি আমরা দেখি, সেখানে আল্লাহ তাআলা ঘোষণা করছেন, "হে মানবজাতি, আমি তোমাদেরকে একজন পুরুষ ও একজন নারী থেকে সৃষ্টি করেছি। তারপর আমি তোমাদের জন্য জাতি ও গোত্র বানিয়েছি, যাতে করে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো। কিন্তু আল্লাহর কাছে সর্বাধিক মর্যাদাসম্পন্ন ব্যক্তি হচ্ছে সে, যে আল্লাহকে বেশি ভয় করে। নিশ্চয়ই আল্লাহ সবকিছু জানেন এবং সবকিছুর খবর রাখেন।" এই আয়াত দ্বারা গোটা মানবজাতিকে উদ্দেশ্য করে একটি বিরাট গোমরাহীন সংশোধন করা হয়েছে। যা জাতীয়তার সংকীর্ণতা বলতে পারি, আমরা বংশের যে গৌরব সেটির কথা বলতে পারি। আমরা আরেকটি বিষয় যে মানব সমাজে ঘৃণা, শত্রুতা, অবমাননা এবং নির্যাতনের যে শিকার হচ্ছে, এই আয়াতটি আল্লাহ তা কিন্তু সকল মানুষকে সম্বোধন করে ৩ টি গুরুত্বপূর্ণ মৌলিক সত্যের কথা বর্ণনা করেছেন। ১ নাম্বার হচ্ছে যে আমাদের উৎস মূল কিন্তু এক। ২ নম্বর হচ্ছে যে আমরা এই মূল উৎস থেকে আল্লাহ তাআলা কি বলছেন? যে আমি পরস্পরকে চেনার জন্য বিভিন্ন গোত্রে ও বংশে বিভক্ত করে দিয়েছি। আ তাহলে আমরা দেখছি যে মানুষের মধ্যে যে মর্যাদা ও শ্রেষ্ঠত্বের যে বুনিয়াদ, যদি আমরা যেগুলো বলছি, সেগুলো আসলে কোনো কিছুই থাকছে না। জন্মগতভাবে সমস্ত মানুষই সমান। আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে আমরা যদি সমাজে নিজেদেরকে হিংসা, শত্রুতা এবং সংঘাত থেকে দূরে থাকতে পারি, খারাপ কাজের বিস্তার হতে দূরে থাকতে পারি। অর্থাৎ হচ্ছে যে আল্লাহ কিন্তু সূরা নূরের আ আ ১৯ নাম্বার আয়াতে এ ব্যাপারে বলছেন, যারা মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রসার কামনা করে, তাদের জন্য রয়েছে দুনিয়া ও আখিরাতে মর্মান্তিক শাস্তি। আল্লাহ সবকিছু জানেন, তোমরা জানো না। আ এবং আ এই যে আমরা নানাভাবে আ একদল আরেক দলের বিদ্রূপ করছি এবং আমরা ফিতনা সৃষ্টি করে বেড়াচ্ছি এবং পারস্পরিক শত্রুতার যে সৃষ্টি করছি, একে অপরের ইজ্জতের উপর হামলা করছি, আমরা মর্যাদা ক্ষুণ্ণ করছি এবং একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে অপমান করছে, এ ব্যাপারেও কিন্তু আল্লাহ তাআলা সূরা হুজরাতের ১১ নম্বর আয়াতে কিন্তু স্পষ্টতই বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের কোনো সম্প্রদায় যেন অপর কোনো সম্প্রদায়কে নিয়ে ঠাট্টা না করে। হতে পারে তারাই এদের চেয়ে উত্তম, আবার কোনো মহিলা সম্প্রদায়ও যেন অপর কোনো মহিলা সম্প্রদায়কে নিয়ে ঠাট্টা না করে। হতে পারে তারাই এদের চেয়ে বেশি উত্তম। সেক্ষেত্রে আমাদের যে মূল বিষয়টি মাথায় রাখতে হবে, সেটি হলো যে আল্লাহ তাআলা যে নির্দেশনা দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে শান্তি বজায় রাখার জন্য যে কর্ম থেকে বিরত থাকতে বলেছেন, সেগুলোর দিকে আমরা একটু নজর দিব। তাহলে আমরা যে মানুষ এবং এই যে সামাজিক জীব, আমরা সমাজবদ্ধ হয়ে বসবাস করি, আমাদের এই সমাজের প্রতিও আমাদের কিন্তু দায়িত্বশীল আচরণ আমাদের করতে হবে এবং জীবনের বিভিন্ন ব্যাপারে একে অপরের সাহায্যে আসতে হবে এবং আল্লাহ তাআলা পারস্পরিক পরিচয়ের উপর যে মানুষকে শ্রেষ্ঠত্ব দেননি, সেটি কিন্তু উনি বললেন। তাই আমরা আসুন, আমরা সমাজে যেন কোনো ফিতনা সৃষ্টি না করি, আমরা একজন যেন আরেকজনের সম্মানহানি করতে না পারি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলেছেন যে, "তুমি তোমার মমিন ভাইয়ের দোষ গোপন রাখো। যদি সে দোষ করেও থাকে, তবে তাকে গোপনে সেটি সম্পর্কে অবহিত করো।" কিন্তু আমরা সেটি করছি না। আমরা শুধু একে অপরের দোষ খুঁজে বেড়াচ্ছি, আমরা পরনিন্দা করছি, আমরা গীবত করছি।
ইত্যাদিতে আমরা নানা খারাপ কাজে আমরা লিপ্ত হয়ে যাচ্ছি। সেই জায়গাতে যদি আমরা আরেকটু দেখি, তাহলে সূরা হুজরাতের ১১ নম্বর আয়াতে কিন্তু আল্লাহ তাআলা বলছেন, তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না এবং একে অপরকে খারাপ নাম নিয়েও সম্বোধন করো না। ঈমান আনার পর মন্দ নামে ডাকা কতই না জঘন্য কাজ। যারা এ ধরনের আচরণ থেকে ফিরে না আসে তারাই জালিম। তো বন্ধুরা, আমরা আমাদের দৈনন্দিন জীবনাচারে আমরা এই বিষয়টি মাথায় রাখবো এবং আল্লাহ পাক আমাদেরকে সকলকে কবুল করুক। আমিন।